তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব এবং কোচ অস্কার বুর্জন সৌভিক চক্রবর্তীকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল। তো কী সিদ্ধান্ত নিল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। 2 নম্বর যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল ক্লাব পাঞ্জাব এফসির মিডফিল্ডারকে দলে নিতে চাইছে। তো কোন মিডফিল্ডারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো কোচ অস্কার বুর্জন পরের সিজনের জন্য কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে সবার আগে। তো এই মরশুমে আইএসএলে একদমই কিন্তু বাজে খেলেছে ইস্ট বেঙ্গল টিম এবং এএফসি চ্যালেঞ্জ লিগে কিন্তু বাজে কিন্তু খেলেছে। তো সমর্থকদের শুধু কিন্তু হতাশায় কিন্তু দেখতে হয়েছে এই মরশুমে। তো এই মরশুমে আইএসএল এবং এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নিয়ে পরের সিজনের জন্য কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার বুর্জন কিন্তু পরের সিজনের জন্য কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে সবার আগে। তো টিমকে কিন্তু শক্তিশালী করতে চাইছে কোচ অস্কার বুর্জন। তো এই মরশুমে যেসব প্লেয়ার খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু বিদায় দিচ্ছে, আর যারা ভালো খেলেছে তো তাদেরকে কিন্তু রেখে দিচ্ছে পরের সিজনের জন্য। তো সৌভিক চক্রবর্তীকে নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিল কোচ অস্কার বুর্জন। তো সৌভিক চক্রবর্তীর সঙ্গে কিন্তু এ বছরে 2025 31 মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলের সঙ্গে। তো তোমরা সকলেই জানো তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই সৌভিক চক্রবর্তীর সঙ্গে আরও 2 বছর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে কিন্তু চেয়েছিল। তো তোমরা সকলেই জানো। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, কোচ অস্কার বুর্জন এই সৌভিক চক্রবর্তীকে আর রাখতে চাইছে না। তো তার সঙ্গে আর কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে চাইছে না। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এই প্লেয়ারকে ছেড়ে দিয়ে ভালো মানের প্লেয়ার কিন্তু আনতে চাইছে। তো সৌভিক চক্রবর্তী যথেষ্ট ভালো মানের প্লেয়ার ভাই, এই সিজনে যথেষ্ট কিন্তু ভালো খেলেছে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে, মাঝ মাঠে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো কিন্তু খেলেছে। তো এই প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিচ্ছে এবার ইস্ট বেঙ্গল ক্লাব ভাই। তো কি আর বলবো তোমাদেরকে, তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু খারাপ হবে তো তোমরা বলতেই পারো। তো সৌভিক চক্রবর্তী যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার ভাই। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই সৌভিক চক্রবর্তীকে রাখলে ভালো হবে নাকি ছাড়লে ভালো হবে ভাই, অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো আমার মতে এই প্লেয়ারকে কিন্তু রাখলে সব থেকে ভালো হবে। তো যদি ছেড়ে দেয় ইস্ট বেঙ্গল ক্লাব তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু খারাপ হবে তো তোমরা বলতেই পারো। তো কোচ অস্কার বুর্জন এই প্লেয়ারকে কিন্তু আর রাখতে চাইছে না। তো এই প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিতে চাইছে। তো এই প্লেয়ারকে ছেড়ে দিয়ে ভালো মানের ভারতীয় মিডফিল্ডার কিন্তু আনতে চাইছে ইস্ট বেঙ্গল টিমে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো সৌভিক চক্রবর্তীর ব্যাপারে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন ভারতীয় মিডফিল্ডারকে দলে নিতে চাইছে। তো তার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে। তো সেই প্লেয়ারটা হলো পাঞ্জাব এফসির প্লেয়ার নিখিল প্রভু। তো নিখিল প্রভুকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার ভাই। তো এই সিজনে পাঞ্জাব এফসির হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে এই নিখিল প্রভু। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এই প্লেয়ারের সঙ্গে নাকি অনেক দূরেই কথাবার্তা এগিয়েছে ইস্ট বেঙ্গলের। তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে। তো যদি সব ঠিকঠাক থাকে এই প্লেয়ারকে এই নিখিল প্রভুকে কিন্তু আমরা পরের সিজনে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে খেলতে দেখতে পারবো কোচ অস্কার বুর্জনের আন্ডারে। তো যদি সব ঠিকঠাক থাকে তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে। তো যথেষ্ট ভালো মানের প্লেয়ার ভাই। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে, যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো এখন এটাই দেখার বিষয় এই নিখিল প্রভুকে দলে নিতে পারে নাকি ইস্ট বেঙ্গল ক্লাব। তো যদি দলে নিতে পারে তাহলে কিন্তু ভালো হবে। তো নিখিল প্রভুর ব্যাপারে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।